এটা ওয়াশ করা হয়। এই জায়গায় আপনারা দেখেন কি পরিমাণের ময়লা। এটা সম্পূর্ণ কিন্তু পাম্পের ভিতর থেকে বের হয়েছে। এই ময়লাটা দেখতেছেন। বর্তমানে আমাদের গাড়ির কমন একটা সমস্যা হয়ে গেছে, যেগুলা 13 থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত যে হাইব্রিড গাড়িগুলো আছে এগুলার হচ্ছে মাইলেজ কমে যাচ্ছে। তো এই মাইলেজ কমার পিছনে অনেকগুলো কারণ আছে। তো সেই কারণটা শুরুতে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে আমাদের তেলের টাঙ্কিতে যে ফুয়েল পাম্পটা থাকে সেই পাম্পটাতে হচ্ছে কি পরিমাণ ময়লা থাকে। যে ময়লাটা আসলে আপনাদেরকে সরাসরি যদি না দেখায় আপনারা বুঝবেন না। আসলে আমাদের পাম্প এখানে খোলা আছে, আপনারা যদি এই জায়গায় দেখেন এখানে পাম্পের ফিল্টারটা খোলা আছে। আর এই ফিল্টারটা ওয়াশ করা হলো এই জায়গায়, অকটেন দিয়ে আসলে সাধারণত এটা ওয়াশ করা হয়। এই জায়গায় আপনারা দেখেন কি পরিমাণের ময়লা। এটা সম্পূর্ণ কিন্তু পাম্পের ভিতর থেকে বের হয়েছে। এই ময়লাটা দেখতেছেন। তো এই যে ময়লাগুলো আছে এই ময়লাগুলোর কারণে যখন আমাদের গাড়ির ইঞ্জেক্টরে তেল আসতে যায় তখন কিন্তু অনেক বাধার সম্মুখীন হইতে হয়। এবং আমাদের হচ্ছে গাড়ির যে পারফরমেন্স বলেন কিংবা স্পার্ক পার্কে যে স্পার্কের পরিমাণ আছে সেই পরিমাণটা কিন্তু একেবারে কমে যায়। এরকম হচ্ছে আমাদের গাড়িতে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে বা ময়লা ধুলাবালু, অয়েলের ময়লা, আবার হচ্ছে দেখা যায় যে আমরা যে গাড়ি অনেকদিন ঠিক মতন চালাই না, ওয়াশ করি না, এগুলোর উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। তো আবার মাইলেজের বিষয়টা আপনার হচ্ছে চালানোর উপর নির্ভর করে, হাইব্রিড ব্যাটারির উপর নির্ভর করে, সেই সাথে ফুয়েল সিস্টেমের উপর নির্ভর করে। বাটারফ্লাই আছে, ফুয়েল সিস্টেমের অংশ হচ্ছে বাটারফ্লাই, ওখানেও ময়লা থাকে। তো এরকম অনেক ময়লার কারণে কিন্তু আমাদের হচ্ছে গাড়ির হচ্ছে এই ফুয়েল সিস্টেমের পরিষ্কার করার প্রয়োজন হয়। আমাদের গাড়ির হচ্ছে এরকম হচ্ছে ময়লার কারণে হচ্ছে মাইলেজ কমার অনেকগুলো কারণ আছে। তো মাইলেজ আমাদের কমবে এটাই স্বাভাবিক, কারণ আমাদের গাড়ির হচ্ছে অনেকদিন সময় হয়ে গেছে, আমরা সার্ভিসিং গুলো ঠিক মতন করতেছি না। আমাদের যে স্পার্ক প্লাগটা আছে সেই স্পার্ক প্লাগে হচ্ছে কার্বন পড়ে যাচ্ছে কিংবা শর্ট হয়ে যাচ্ছে, ময়লায় হচ্ছে স্পার্কের পরিমাণ একেবারে কমে যাচ্ছে। এরকম অনেকগুলো বিষয় আছে। সেই সাথে ইঞ্জেক্টর আছে, ইঞ্জেক্টরে ময়লা হয়ে যাচ্ছে, ইঞ্জেক্টর যে পরিমাণ স্প্রেটা করতে সেই স্প্রেটা করতে পারতেছে না, কারণ ইঞ্জেক্টরের হচ্ছে লাইনগুলো খুবই সূক্ষ্ম থাকে। গাড়ির হচ্ছে এই যে ফুয়েল ফিল্টারটা দেখালাম, এই ফুয়েল ফিল্টারটা হচ্ছে পুরো ফিল্টারিং করে আপনার হচ্ছে ইঞ্জেক্টরের তেলটা আসে, তারপরেও হচ্ছে অনেক সময় ময়লা কিন্তু চলে আসে, কারণ এত ময়লা আছে। একটা মোটরের প্রেশার আছে, প্রেশার দিয়ে কিন্তু অনেক সময় ইঞ্জেক্টরে আসো, ইঞ্জেক্টরটা জাম করে ফেলে। সেই ইঞ্জেক্টরটা আমাদের মেশিনে পরিষ্কার করার প্রয়োজন হয়। তো এইরকম অনেকগুলা বিষয় একত্রিত করার পরে কিন্তু আমাদের গাড়ির হচ্ছে মাইলেজ। এবং তো আমাদের হচ্ছে এখানে যেহেতু ফুয়েল সিস্টেমের কাজগুলো করা হয়, আমাদের একটা প্যাকেজ আছে। আমাদের রেগুলার প্রাইস হলো 4,500 টাকা। সেটা আমরা সিরিয়ান গাড়িগুলোর জন্য হচ্ছে এখন 2500 টাকা দিচ্ছি। আর যেগুলো এরকম নোয়া, স্কয়ার, ভক্সি কিংবা 18 সিসির যে গাড়িগুলো আছে সেগুলোর জন্য আমরা 3000 টাকা হচ্ছে ধার্য করছে আমাদের অফার প্রাইস। তো এই অফারটা চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। তো যদি আপনাদের এরকম চিন্তা ভাবনা থাকে যে আমরা হচ্ছে আমার গাড়িটার হচ্ছে ফুয়েল সিস্টেমটাকে পরিষ্কার রাখবো এবং আমার মাইলেজটা কমে গেছে, সেই জিনিসটা কি কারণে কমছে সেটা আমরা কমপ্লিট করব, সেক্ষেত্রে আপনারা এই অফারটা চুজ করতে পারেন। এর সাথে আপনারা পাবেন পুরো গাড়ির হচ্ছে ফুয়েল ট্যাঙ্কি থেকে শুরু করে আপনার সামনে যতগুলো আপনার তেলের লাইন আছে, ইঞ্জেক্টর, বাটারফ্লাই, ইজিআর থেকে শুরু করে মেনিপুল যত কিছু আছে সবকিছু সার্ভিসিং এর মধ্যে পাবেন। তার সেই সাথে হচ্ছে আপনারা পাবেন হাইব্রিড যে বুলারটা আছে সেই বুলারটা আপনারা ওয়াশ পাবেন। তার সাথে হচ্ছে গাড়ি যে সকল স্ক্যানিং আছে স্ক্যানিংটাও কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা। তো আপনারা দেরি না করে দ্রুত এই অফারটা নেবেন। আর জানুয়ারি মাসে আপনাদের হচ্ছে এই অফারটা নেওয়ার জন্য আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন। আরো বিভিন্ন ধরনের অফার আছে, সব অফারগুলো যাদের যাদের প্রয়োজন আমাদের একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করলে আপনারা কিন্তু সবকিছু দেখতে পাবেন যে কি কি অফার চলতেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।